2025 শেষ হয়ে যাবে বলে, বছর শেষ হয়ে যাবে তাই আমি আমার ফ্রেন্ডদেরকে দাওয়াত করেছিলাম আর রান্নাবান্না করেছিল আমার মা। বছরের শেষ দিন আমরা কি করেছিলাম এবং কি খেয়েছিলাম সেগুলো নিয়েই থাকছে আজকের ছোট্ট একটি ব্লগ। হ্যালো সবাইকে, আমি মাধুরী অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বছরটা শেষ হয়ে যাবে বলে আমি আমার ফ্রেন্ডদেরকে আজকে আমার বাসায় দাওয়াত করেছিলাম। তো আমরা সকাল থেকে রান্না বান্না করছিলাম আর আমি একটু আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছিলাম আর মাথাটা আঁচড়াবো। দেখেন মাথার অবস্থাটা কত খারাপ হয়ে আছে, কারণ সকাল থেকে যেহেতু কাজ করছিলাম আমরা অনেক ব্যস্ত ছিলাম। আমি হালকা করে একটু ব্লাশান আর ফেস পাউডার দিয়ে নিয়েছিলাম। আর ওই দিন যে কী পরিমাণ শীত ছিল, তাই প্রথমে আসার পর আমি একটু নাস্তা দিয়ে দিয়েছিলাম আমার ফ্রেন্ডদেরকে। আর নাস্তায় ছিল চা, কেক, সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা ছিল। সিঙ্গারাগুলো খেতে খুবই মজা ছিল। আমি একটু নাস্তার আইটেম কম রেখেছিলাম কারণ রাতে ডিনার করতে হবে, তাই এই দিক থেকে আমার ফ্রেন্ড আবার পাস্তা রান্না করে নিয়ে এসেছিল, সেই পাস্তাগুলোও সার্ভ করেছিলাম। আরেক ফ্রেন্ড আবার বাকরখানি নিয়ে এসেছিল। তো এত কিছু নাস্তা হয়ে গিয়েছিল, চা, বাকরখানি, তারপর আবার পাস্তা, সিঙ্গারা, এইগুলো খেয়ে আমাদের পেট ভরে গিয়েছিল। আর আমার মা তো অনেক কিছু রান্না করেছিল, সেগুলো ওরা পরে অনেক কষ্ট করে খেয়েছে। আসলে নাস্তা এত কিছু খেলে তখন আর অন্য কিছু খাওয়া যায় না। আর দেখেন বাচ্চারা, ওরা বাকরখানি খেতে খুব পছন্দ করে, তো ওরা চায়ে ভিজিয়ে বাকরখানি খাচ্ছিল। আর আমরা না সালাদ কাটছিলাম। আমার সালাদটা আমি একদম ওরা খাওয়ার একটু আগেই কাটছিলাম। তো আমার এক ফ্রেন্ড বলে, আরে আমি তো আরও বেশি ভালো সালাদ কাটতে পারবো, তুমি তো পারবা না, দেখো আমি কত সুন্দর করে সালাদ কাটি। তো ও সালাদ কাটছিল। আমার যে ছুরিটা মোটামুটি ধার খুব কম ছিল, আর ও এক একটা শসা টমেটো এক এক রকম করে কাটছিল, সাইজে কাটছিল না, যেটা যেভাবে পারছিল কাটছিল। এখানে আমার একটা ফ্রেন্ড লেবু কাটছিল। আমি বলছিলাম যে আমিই কাটতেছি, বাট ওরা বলল যে আমিই কেটে দিই, সমস্যা নেই। অনেক রাত হয়ে যাওয়ায় আমাদের খাবার রেডি হয়ে গিয়েছিল। প্রথমে ছিল বেগুন ভাজা, সালাদ, লেবু, ডিমের ভুনা, তারপর চাইনিজ ভেজিটেবল ছিল আর ভেজিটেবল পোলাও ছিল, মানে নর্মাল পোলাও না, এটা হচ্ছে ভেজিটেবল পোলাও, আর চিকেন ছিল। এই সবই ছিল আমাদের আজকের খাবারের মধ্যে। ভেজিটেবল পোলাওটার রেসিপি আমি দিয়ে দিব, আমি এটা ভিডিও করে রেখেছি। ভেজিটেবল পোলাওটা আমার কাছে খুবই পছন্দ, তাই আমি প্রায়ই মাকে দিয়ে রান্না করাই। এগুলোই ওরা খেতে পারছিল না। আমার মা তো আরও অনেক কিছু রান্না করতে চেয়েছিল, বাট আমি বলেছিলাম মা থাক, আর অন্য কিছু লাগবে না, বিকজ ওরা এই কয়টাই খেয়ে শেষ করতে পারবে না। যাই হোক, আমরা সব কিছু গরম গরমই সার্ভ করে দিয়েছিলাম, বিকজ আমরা চাচ্ছিলাম শীতের মধ্যে গরম গরম খেলে অনেক মজা লাগবে। আর বছর শেষে ওরা সবাই মিলে এসেছিল, আমার কাছে খুব ভালো লাগছিল। আমরা কিন্তু অনেক মজা করেছি, সেগুলো হয়তো আমরা ভিডিও করে দেখাতে পারিনি। আর আমরা তো অনেকজন ছিলাম, তাই আমাদের টেবিলে জায়গা হচ্ছিল না। আমরা বলছিলাম আমরা নিচে বসে খাবো, তো আমরা নিচে একটা চাদর পেতে সবাই মিলে বসে খাচ্ছিলাম। এই যে দেখেন আমরা নিচে বসে আছি আর অনেকে খাবার সার্ভ করছিল, আমার মাও বসেছিল আমাদের সাথে। আর এটা হচ্ছে আমাদের আপু, ফ্রেন্ডের বড় বোন নিশা আপু আমাদেরকে খাবার বেড়ে দিচ্ছিল অনেক কষ্ট করে। আর বাবুরা উপরে বসেছিল, ওরা আর নিচে বসেনি। এই যে আমি আর আমার ফ্রেন্ড বলতেছিল দাঁড়া আমি একটা ঘুমটা দিয়ে নেই, আমাকে তাহলে সুন্দর লাগবে। আর সবাই দেখো খাওয়া শুরু করে দিয়েছে, গরম গরম খাচ্ছিল, মজা লাগছিল। আমিও খাচ্ছিলাম আর ও বলতেছিল ভিডিও কর, আমি খাওয়ার মধ্যেই ওকে ভিডিও করেছি। আমরা খেয়ে দিয়ে বসে আবার কতক্ষণ গল্প করেছিলাম। আমি ভুলে কোক আনিনি, এই জিনিসটা আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। যাই হোক, নেক্সটে আবার যখন ওদেরকে খাওয়াবো আমি আবার কোক কিনে নিয়ে আসবো। ওরা চলে যাওয়ার পর দেখি যে ফায়ার ওয়ার্কস মানে আতশবাজি হচ্ছে। আমাদের এক সাইডেই কিন্তু পুরান ঢাকা পড়েছে এবং ওরা কিন্তু আতশবাজি এবং অনেক কিছু জ্বালায়, প্রায় রাত 10টা থেকেই শুরু করে দেয়। অনেক মজা লাগতেছিল, বাসার থেকেই দেখছিলাম আমি। অন্য সময় ছাদে যাই, বাট এবার আর ছাদে যাইনি। বছরের শেষ দিন আমাদের খুবই ভালো কেটেছে।
আমরা ফ্রেন্ডরা মিলে অনেক মজা করেছি। আমার ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। নতুন বছর সবার অনেক ভালো কাটুক। নতুন বছরে আবার দেখা হবে। টাটা এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার।